হ্যালো নমস্কার, স্বাগত সকলকে আর একটা নতুন ভিডিওতে, বলা যায় আর একটা নতুন জার্নিতে। এখন রয়েছে আমি শিয়ালদা স্টেশনে। আজকে আমি জার্নি করবো 22317 শিয়ালদা জম্মু তাওয়াই হামসাফার এক্সপ্রেস। এই মুহূর্তে রয়েছে আমি শিয়ালদা স্টেশনে 12 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনের টাইম হচ্ছে 1:10, আমি এসে গেছি 12:10, যেরকম আমি আসি 1 ঘন্টা আগে। তো এটা 34 ঘন্টা 15 মিনিটের জার্নি হবে। টোটাল 7টা স্টেটের ওপর দিয়ে আমরা যাব। আর এখান থেকে ছাড়ছি 1:10, আর কালকে পৌঁছাচ্ছি রাত 11:25 জম্মু তাওয়াই। যেমন দেখতে পাচ্ছেন এখনও প্ল্যাটফর্ম ফাঁকা, মানে এটা 13-12 এটা, তো এখনও ট্রেন দেয়নি। তো এই ট্রেনটা বলে দিই শুধুমাত্র সোমবার করেই চলে, উইকলি চলে। আর এছাড়া আরও 3টে ট্রেন আছে যেটা ডিরেক্টলি আপনারা জম্মু তাওয়াই পৌঁছাতে পারেন। তার মধ্যে অন্যতম একটা রয়েছে হিমগিরি, যেটা হিমগিরি এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ছাড়ে। আর কলকাতা থেকে ছাড়ে সেটা হচ্ছে জম্মু তাওয়াই এক্সপ্রেস, যেটা রেগুলার চলে। হিমগিরি এক্সপ্রেসটা রেগুলার চলে না। আর আরেকটা আছে কলকাতা স্টেশন থেকে চলে, সেটা হচ্ছে সামার স্পেশাল, কলকাতা জম্মু তাওয়াই সামার স্পেশাল। 12:37 ট্রেন আসছে, আমি আছি 12 নম্বর প্ল্যাটফর্মে। আর এই ট্রেনটা প্রতি সোমবার 12 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছেড়ে যায়। দেখতে পাচ্ছেন পুরো ঘেমে স্নান হয়ে গেছি, আর ট্রেনও দিয়ে দিয়েছে। আমার কোচ নাম্বার হচ্ছে B12। এই ট্রেনটা ফুললি এসি ট্রেন, থার্ড এসি, আলাদা কোনো ক্যাটাগরি নেই। এটা বলে দেওয়া ভালো যে আপনি যদি ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস চাইছেন সেটা পাবেন না, ফুললি থার্ড এসি। আর ভাড়া পড়ছে 2305 টাকা। এই হচ্ছে আমার কোচ B12, হামসাফারেরই কোচ পেয়েছি। মাঝখানে যেগুলো রয়েছে ওগুলো আলাদা কোচ। তো হামসাফারের কোচে আমার জার্নি করার ইচ্ছা ছিল, তো পেয়ে গেছি। তো এই হচ্ছে আমার B12, আমার সিট নাম্বার 47, সাইড লোয়ার। তো গেট এখানে বন্ধ রয়েছে। তো একটা জিনিস আমরা দেখিয়ে দিই, আপনার সিট নাম্বার কোথায় বাইরে থেকেই জানতে পারবেন। এখানে দেখুন যেরকম আমার 47, এখানে 41 থেকে 48 রয়েছে। তো আমার এখানে ক্যালকুলেশন করতে সুবিধা হবে কোন গেট থেকে উঠলে আমার সুবিধা হবে। আমি যদি ওই গেট থেকে উঠি, আমার লাগেজ থাকে, তাই এতটা আসতে একটা কষ্টের ব্যাপার রয়েছে। তো সেই ক্ষেত্রে আমার এই গেট থেকে ওঠা সুবিধা, কিন্তু এখন বর্তমানে এটা বন্ধ রয়েছে, তো ওটা দিয়েই উঠতে হবে। হ্যাঁ বলো। 48 হচ্ছে 47। ট্রেনটা যেদিকে যাবে অপোজিটে আমাকে বসতে হবে, এটাই হচ্ছে দুঃখের ব্যাপার, বাট পছন্দের সিট। তো হামসাফার কোচে আমার এই প্রথম। অন্যান্য যেগুলো কোচ দেখালাম, এতে মিক্স যে কোচগুলো রয়েছে সেগুলোতে তো জার্নি করেছি, বাট এটা আমার জন্য প্রথম। সবই একই, বাট এইগুলো একটু আলাদা রয়েছে বসার সিটগুলো। এখানে চার্জিং পোর্ট রয়েছে, এখানে চার্জিং পোর্ট, আর পিলো, ব্ল্যাঙ্কেট, তারপরে আপনার সিট দিয়ে দিয়েছে, বেডশিট। তো এই হচ্ছে আমার সিট, আমি দেখাচ্ছি এখন একটু, যেহেতু সবার শিফটিং চলছে সব বসার জায়গা নিয়ে, তো আমি একটু পরে এই জায়গাটা রিভিউ দিয়ে দিচ্ছি। আর এদিকটা তো দেখালাম প্রথমে একটু, তো পরে আমি এখানের ডিটেল আপনাদের জানিয়ে দিচ্ছি। আমার সিট হচ্ছে 47, সাইড লোয়ার। তো আর একটা জিনিস যেটা দেখা দরকার, হামসাফারের ওয়াশরুম কেমন হয়। এখন তো ক্লিন থাকবে, বাট কী ক্যাপাসিটি রয়েছে সেটা একটু দেখাই। তো যদি এই এরিয়াটা দেখি, দেখুন এখানে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, বেশ ভালোই। এখানে লিকুইড সোপ রয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে। আর ওয়াশরুমের ক্ষেত্রে এখানে দেখে নেবেন, এখানে যদি কিছু লেখা না থাকে বা লেখা থাকবে ইন্ডিয়ান, আর এদিকে দেখুন ওয়েস্টার্ন রয়েছে। তো বাইরে থেকে বুঝে যাবেন কোনটা ইন্ডিয়ান কোনটা ওয়েস্টার্ন। বাহ, এখানে বেসিনটা অন্যরকম। আচ্ছা, এটা হচ্ছে টয়লেটের জন্য আলাদাভাবে, এখানে ল্যাট্রিনের জন্য ইন্ডিয়ান স্টাইল। এখানে মিরারটা পরিষ্কার, টেক্সচারগুলো একটু অন্য ধরনের, ভালো স্মেল রয়েছে। রুম ফ্রেশনার এখানে ইউজ করা হয়েছে। আর এখানে লিকুইড সোপ রয়েছে, জল আসছে। তো মোটামুটি এই হচ্ছে হামসাফার এক্সপ্রেসের বাথরুম। তো এখানে চার্জিং সকেট রয়েছে, দেখতে পাচ্ছেন এখানেও চার্জিং সকেট রয়েছে। তো এক্ষেত্রে কোনো প্রবলেম নেই। সঙ্গে এখানে রিডিং লাইট, এদিকেও তাই। দূরে দেখতে পাচ্ছেন ওখানে রিডিং লাইট রয়েছে, এখানে রিডিং লাইট। যারা মিডিল বার্থে থাকবে তাদের জন্য কোনো প্রবলেম নেই। রাতে যদি কিছু পড়ছে বা কিছু খাওয়া দাওয়া করছে বা কিছু যে কোনো কিছুর জন্য হেল্প হয়ে যায়। ঘড়িতে বাজে 1:10, একদম রাইট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিল। বাইরে প্রচুর গরম, আমি শুধুমাত্র এই ডিপার্চারটা দেখাবার জন্যে, স্টেশন ছেড়ে যাচ্ছে এটা দেখাবার জন্য আমি এখানে এসেছি। সত্যি পারা যাচ্ছে না। আপনারা জানেন এই মুহূর্তে আজকে 10 তারিখ জুনের কী গরম, বর্ষা এখনও আসেনি। ঠান্ডার জন্য আমি যাচ্ছি কাশ্মীর। তো ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে, দমদম ঢোকেনি, দমদম স্কিপ করবে, তার আগেই রয়েছে, স্লো যাচ্ছে। তো আমি আর বাইরে যাওয়ার সাহস দেখাচ্ছি না, মানে যা গরম, এখান থেকে আমি উঠছি না, মানে বিকাল পর্যন্ত উঠবো না আই থিঙ্ক। জাস্ট আমরা দক্ষিণেশ্বর স্টেশন স্কিপ করলাম, আর দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির, জয় মা ভবতারিণী।
হচ্ছে আসানসোল জংশন, যেখানে টাইম হচ্ছে 4:05। তো এর মাঝখানে আমি যেটা করবো সেটা লাঞ্চ আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। রাতের ডিনারটাও রুটি আলুর একটা সবজি রয়েছে, তো সেটাও আমি রাতে বাড়ির খাবারই করব। তো প্যান্টিকার আছে, প্যান্টিকারের খাবার রিভিউ আজকে আমি দিতে পারবো না, সেটা কালকে আপনাদের জন্য তোলা থাকবে। মানে কালকে আমি ট্রেনের প্যান্টিকার থেকেই খাবো, বা যদি অন্য কোনো অপশন থাকে সেটা আমি দেখবো বা সেটাও আপনাদের দেখাবো। আর এখন বর্তমানে আমি বাড়ির খাবারই খাবো। তো লাঞ্চটা সেরে নিই, আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে আসানসোল। তো আমরা এখন স্কিপ করছি ডানকুনি জাংশন। এই ট্রেনটা রয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি না প্ল্যাটফর্মটা, তো ডানকুনি আমরা স্কিপ করে যাচ্ছি। হ্যাঁ, হেয়ার ইট ইজ। যেমন দেখতে পাচ্ছেন আমি এখানে কম্বল বেডশিট পিলো নামিয়ে নিয়েছি, ওপরে ছিল আমারটা। তো এখন টাইম হচ্ছে 2:26, তো 4:05 হচ্ছে আসানসোল টাইম। তো রাইট টাইমই দেখাচ্ছে। তো আপাতত আমি একটু রেস্ট করে নিই। লাল চা নিবু চাই। चाय चा लाइट बंद कर दो तो वापस स्विच हो। তো 45 মিনিট মতো একটা ছোট্ট ঘুম দিয়ে নিলাম। দেখেছেন শক্তিগড় স্কিপ করেছে, তারপর বর্ধমান স্কিপ করেছে, এবারে আমরা স্কিপ করবো দুর্গাপুর। তারপরে আসছে আমাদের স্টপেজ আসানসোল। 4:05 ওখানে টাইম রয়েছে, একদম রাইট টাইম দেখাচ্ছে। তো বলা যায় ট্রেনটা একদম ঠিকঠাক চলছে। ট্রেনটা বা এই কোচটার ব্যাপারে বিশেষ করে যেটা বলতে হবে সেটা হচ্ছে হেভি স্মুথ, মানে দুর্দান্ত স্মুথ, মানে জার্কিং সেভাবে নেই। আর টাইম তো মেনটেন করছে, সেটা আলাদা ব্যাপার, বাট আমি যদি এই কোচের কথা বলতে হয়, দুর্দান্ত স্মুথ। এখন গরম অনেকটা কমেছে, আমরা আসানসোল ঢুকছি, আর 5 মিনিট বাকি, বিফোর টাইম হবে হয়তো। তো যাই হোক, ওয়েস্ট বেঙ্গলের প্রথম এবং লাস্ট স্টপেজ হচ্ছে আসানসোল 4:05। তো বিফোর টাইম দেখাচ্ছে। তো আসানসোলে 2 মিনিটের হল্ট রয়েছে, আর ভিতরে আর ভালো লাগছিল না, তাই এখানে এসে দাঁড়ালাম। মানে বাইরে এত গরম না বলে বোঝাতে পারবো না, মানে এইটা ধরতেও পারছি না। আর গরম হালকা হাওয়া, তো ভিতরটা ঠান্ডা রয়েছে, ওই জন্য এই গেটটা বন্ধ ছিল। আমি খুললাম, কেউ এই জায়গায় নেই, মানে এতটাই গরম। তো 4:05 টাইম ছিল, এখন আপনার সময় হচ্ছে 4:05 মিনিট আগেই পৌঁছালাম, মানে বিফোর টাইম রয়েছে। বিভৎস গরম, এখানে দাঁড়ানো খুব মুশকিল, লোক উঠবে। গেটটা খুলে রেখেছি আমি। তো পরের সময় হচ্ছে ধানবাদ 5:10, রাইট টাইমই চলছে। তো আমি ভিতরে যাই, দাঁড়াবো না এখানে। আচ্ছা, আমার সামনে সিটে লোক এসে গেছে, যার জন্যে আমি আমার সিটে চলে এসেছি। নেক্সট স্টপেজ হচ্ছে আমাদের ধানবাদ, যেরকম বললাম। ঘুমও পেয়েছে, বাট সবে ওনারা উঠেছে, শুতেও পারছি না। এই হচ্ছে ধানবাদ স্টেশন, এখান থেকে বেশ ভালো লোক উঠছে দেখা যাচ্ছে। তো আমরা এসে পৌঁছালাম ধানবাদ জংশন। এখানে 5 মিনিটের হল্ট রয়েছে, যেমন বললাম। এর পরের স্টপেজ রয়েছে গয়া, যেখানে টাইম হচ্ছে রাত 8টা। যেমন বললাম, এখানে বিফোর টাইম এসছে 5:06। তো বাইরে এত গরম, দাঁড়িয়ে ভিডিও বানানো মানে হুইচ ইজ ভেরি টাফ। তো সেই কারণে আমি ভিতরে ফের চলে এসেছি। এর পরের স্টপেজ যেরকম বললাম গয়া জংশন। তো টাইম হচ্ছে রাত 8টা। তো বিফোর টাইমই চলছে ট্রেন। তো আশা করা যায় সেখানেও সঠিক টাইম কিংবা বিফোর টাইম হয়ে যাবো। এই যে পাহাড়টা দেখছেন, এটা হচ্ছে পারাশনাথ পাহাড়। এর ওপরে রয়েছে পারাশনাথ মন্দির। আর এটাই হচ্ছে ঝাড়খণ্ডের সর্বোচ্চ উঁচু পাহাড়, এটাই হাইয়েস্ট।
ট্রেনটা এতটা পরিষ্কার থাকার তার কারণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সবসময় এই জিনিসটা মেনটেন করা হচ্ছে, মানে কিছুক্ষণ অন্তর অন্তর এসে এটা ক্লিন করে যাচ্ছে, মানে যার কারণে ট্রেনটা এতটা এখনও পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো। ভালো লাগছে না, সন্ধ্যা হয়ে এসছে, এখন বাজে 6:40, তো গয়া টাইম হচ্ছে 8টা, তো নাইট টাইমের থেকেও অনেক অর্থাৎ বিফোর টাইম চলছে, তো সন্ধ্যে হয়ে এসছে। আর ওখানে দেখাবার কিন্তু নেই, একটা ফ্যামিলি রয়েছে সামনে, বাচ্চারা রয়েছে, তো সে অর্থে সেখানে দেখাবার কিছু ছিল না। তো আমি এখানে এসে একটু আপনাদের সাথে কথা বলছি, এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। সেটা হচ্ছে এই ট্রেনটার সম্পর্কে যত বলবো তত কম বলা হবে, একদম পারফেক্ট ট্রেন। হ্যাঁ, টাইমিংটা হচ্ছে আপনার রাত 11:25, সেটা একটা ব্যাপার আছে। ওখান থেকে যদি বা গাড়ি পেয়ে যাবেন বাকি কোনো প্রবলেম নেই, বাকি কিংবা আপনারা জম্মুতেও থাকতে পারেন রাতে, বাট আদারওয়াইজ এই ট্রেনটা হচ্ছে বেস্ট ট্রেন এখনো পর্যন্ত। আর আমি আগেও অনেক রিভিউ দেখেছি এই ট্রেনটার, মানে লেট করে না, বিফোর টাইম পৌঁছায়। তো কী ভিডিও বানাবো বলো, মানে এখানে এখনও এতটা গরম না যে মানে এখানে দাঁড়ানো যায় না, বেশিক্ষণ দাঁড়াতে পারবেন না। তো যাই হোক, আমি ভিতরে যাই। আর আজকে তো আমি খাবারের কোনো রিভিউ দিতে পারবো না, কারণ বাড়ির খাবারই খাচ্ছি, তো রাতের ডিনারটাও বাড়ির খাবারই করবো। তো মোটামুটি এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। আমাদের নেক্সট স্টপেজ আসছে গয়া, তো চলুন জার্নিটা শেয়ার করতে পারি। স্টেশন, এখানে টাইম ছিল 8টা, প্রায় 20 মিনিট আগে আমরা এসে পৌঁছেছি। তো বিফোর টাইম চলছে, পুরো টাইম চলছে, গিয়ে এসে গেল দাদা ভিডিও ব্লগিং করছে। যাই হোক, তো অনেকক্ষণ দাঁড়াবে, মোটামুটি 20 মিনিট মতো দাঁড়াবে। প্যাসেঞ্জারও ভালো রয়েছে, তার সঙ্গে গরমও রয়েছে। 8:05 একদম নির্দিষ্ট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিল গয়া জাংশন থেকে। তো পরের স্টপেজ হচ্ছে আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, সেখানে টাইম হচ্ছে 10:40। ভিড় দেখুন, মানে যতগুলো স্টেশন আমি এসেছি সব থেকে বেশি ভিড় এই গয়া জাংশনে দেখলাম। মানে এখানে প্রচুর লোক আসে, নানা রকম ক্রিয়াকলাপ থাকে, যে পিণ্ডদান, নানা রকম আমাদের যেগুলো ধার্মিক ক্রিয়াকলাপ থাকে তার জন্যই আসে। তো এখানে সব থেকে বেশি ভিড় দেখলাম এখনো পর্যন্ত। ডিনারের পরে ফিরে আসছি, দীনদয়াল উপাধ্যায় আসছে আমাদের নেক্সট স্টপেজ। যাই হোক, দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। যেমন দেখতে পাচ্ছেন সবাই বিছানা করে নিয়েছে, অলমোস্ট অনেকে শুয়ে পড়েছে। তো আমিও বিছানাটা করবো, জাস্ট আমি খেলাম। তো সব জায়গায় বিছানা করার একটা তোড়জোড় রয়েছে, এদিকে অলরেডি অনেকে শুয়ে পড়েছে। তো আমি বিছানাটা করি, বাট আমি এখন শোবো না। এখন সময় হচ্ছে 9:30, আমি বিছানা করে নিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট। তো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আসুক, সেখানকার কী চিত্র রয়েছে সেটাই দেখাবো। তো আমরা তো বসে বসে টাইম পাস করছি। জার্নি খুব স্মুথ চলছে, ট্রেন একদম রাইটে। তো আমরা ঢুকছি মুঘলসরাই, এখন টাইম হচ্ছে 10:40, একদম রাইট টাইম। মুঘলসরাই অর্থাৎ বর্তমানের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। এই হচ্ছে আপনার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন। 10:41, 10:40-এ ঢুকেছে। এখনো গরম গরম ব্যাপারটা রয়েছে, তো হতে পারে এসির মধ্যে রয়েছে সেই কারণে। যাই হোক, এখানে 10 মিনিটের হল্ট রয়েছে। এর পরের স্টপেজ রয়েছে আমাদের বেনারস, তারপরে স্টপেজ রয়েছে লখনৌ। বেনারস 12:10 টাইম রয়েছে, আর লখনৌ রয়েছে সকাল 6:05। তো আমাদের ট্রেন ছেড়ে দিল মুঘলসরাই অর্থাৎ দীনদয়াল উপাধ্যায় স্টেশন। যেমন দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, নির্দিষ্ট টাইম থেকে 1 মিনিট পরে ছাড়লো। তো আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে বারাণসী, সেটা আমি আর কভার করছি না, তারপরেরগুলো আর কভার করবো না। দেখা হবে আপনার সাথে একেবারে সকালবেলা। গুড নাইট। গুড মর্নিং ফ্রম লখনৌ। নবাবের শহরে আপনাদের সকলকে স্বাগত। তো আমরা এসে পৌঁছালাম লখনৌ, এখানে টাইম ছিল 6:06।
স্টপ হচ্ছে বারেলি জংশন। মাঝখানে আমি লখনৌ পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, 9:42 ওখানে টাইম, বাট মনে হচ্ছে অনেক আগেই চলে যাবে, মানে 20 মিনিট অ্যাহেড দেখাচ্ছে। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট, আমি একটা পোহা নিলাম, 30 টাকা দাম নিয়েছে। তো এটা দিয়ে আপাতত কাজ চালাবো, তার সঙ্গে চা আসলে চা নেবো আর বিস্কিট আর জল নিতে হবে। যেমন আপনাদের দেখালাম, আমি পোহা নিয়েছিলাম, 30 টাকা দাম নিয়েছিল, খাবারটা দেখিয়েছিলাম। তো খেতে কেমন ছিল? খেতে ভালোই ছিল, মানে ট্রেনের খাবার একটু লাইট, তো জার্নির ক্ষেত্রে লাইটটা কোনো অসুবিধা নেই। তো সেই হিসাবে দেখা যায় 30 টাকায় এটা জাস্টিফাইড ছিল, ভালো ছিল। হালকা একটা ব্রেকফাস্ট হলো, আর চা এখনও আসেনি, বিস্কিট খেতে পারিনি। চা আসুক বিস্কিট খাবো। আর বারেলি জাংশন এখনও ঢোকেনি, কিছুটা টাইম লাগবে, বিফোর টাইমই চলছে। এসে পৌঁছালাম বারেলি জাংশন। এখানে 9:42 টাইম ছিল, 9:44, 2 মিনিটের লেট। পরের স্টপেজ হচ্ছে মুরাদাবাদ। একটু গ্যাঞ্জাম হচ্ছে, পরের স্টপেজ হচ্ছে মুরাদাবাদ 11:15। এখানে 2 মিনিটের হল্ট রয়েছে, বেশিক্ষণ দাঁড়াবে না, নিচে আর নামছি না। তো বিফোর টাইম চলছে ট্রেন, মুরাদাবাদ ঢুকছে। মুরাদাবাদে ঢোকার আগে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছিল ট্রেনটা, 11:15 এখানে টাইম। তো প্রায় 10 মিনিট বাইরে আউটারে দাঁড় করিয়ে রেখেছিল। তো ট্রেনটা নিয়ে যত বলবো তত কম বলা হবে। দুর্দান্ত চলছে, দুর্দান্ত চলছে, বেস্ট ট্রেন এখন। আরে ভাই, কলকাতায় কোনো গরম নাই, মানে এখানে যা গরম, মানে সিরিয়াসলি বলছি। ঘাম হচ্ছে না ঠিকই, বাট কী লেভেলে যে তা বলে বোঝাতে পারবো না। তো এই হচ্ছে মুরাদাবাদ জাংশন। তো এখানে 8 মিনিটের হল্ট আছে, একটু নামি। বাপরে বাপ, মানে আগুনের হলকা লু বইছে বলতে গেলে। ভিতরে চলে এলাম ভাই, যা গরম, মানে দাঁড়ানো মুশকিল ব্যাপার। এর পরের স্টপেজ হচ্ছে আমাদের সাহারানপুর, 3টের সময়। অনেকটাই টাইম রয়েছে এখন। এর মধ্যে আমি লাঞ্চ করে নেবো। লাঞ্চের অর্ডার দিয়েছি, ভেজ থালি, 90 টাকা দাম বলেছে, আসুক, সেটা আমি রিভিউ করিয়ে দেবো। এখন সময় হচ্ছে 1:06, লাঞ্চ সার্ভ করছে, আমারটাও দিয়ে গেল। এটা হচ্ছে এক্সট্রা রাইস আছে, আর এটা লাড্ডু। তো ভিতরে কি আছে আমি দেখাচ্ছি, আর খাওয়ার পরে আপনাদের বলছি টেস্ট কেমন ছিল, কোয়ান্টিটি কি ছিল। হচ্ছে আজকে আমার লাঞ্চ। এখানে একটা ডাল রয়েছে, একটা সবজি রয়েছে, এই হচ্ছে ভাতের কোয়ান্টিটি, আর এখানে এক্সট্রা রাইস দিয়েছে আর লাড্ডু। এটা কোনো পিকলস আছে, তো যা আছে মোটামুটি চলে যাবে। আমি জাস্ট খাবারটা শুরু করলাম, তো সিম্পল একদম, মানে চলে যাবে। এই নয় যে বিশাল কিছু, আবার খারাপও না, চলে যাবে। ভাতের কোয়ান্টিটি কম ছিল, তাই এক্সট্রা রাইস দিয়েছে। এখানে রুটি কিছু দিচ্ছে না, একটা রয়েছে ডাল, একটা রয়েছে ছোলা আলুর একটা কিছু তরকারি, ব্যাস এইটুকুই। তো গঙ্গার এই জায়গাটা থেকেই আমরা ইউপি ছেড়ে ইউপিতে প্রবেশ করছি। উত্তরাখণ্ড আর ইউপির বর্ডার হচ্ছে এই জায়গাটা। দেবভূমি উত্তরাখণ্ডে আমরা প্রবেশ করে গেছি। একটা স্টেশনে একটু দাঁড়িয়ে ছিল, স্টপেজ ছিল না, আমি নেমে দেখলাম এখানে গরমের মাত্রা অনেকটা কমেছে। তো আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে সাহারানপুর। আর খাবারের কথা যদি বলতে, খাবার ঠিকঠাক ছিল, বলেছি তখনও, তো চলে যাওয়ার মতো। তো দেখা হচ্ছে সাহারানপুরে। वीडियो लोड करते हैं क्या? তো এসে পৌঁছলাম আমরা সাহারানপুর জাংশন। এখানে 3টের সময় টাইম ছিল, 2 মিনিট আগে এসে পৌঁছেছে, আর 10 মিনিটের হল্ট। এখনও থামেনি, এই থামছে। তো সাহারানপুর ছেড়ে চলে যাচ্ছে আমাদের ট্রেন। তো এর পরের স্টপেজ হচ্ছে আম্বালা, তারপরে রয়েছে লুধিয়ানা, তারপরে জম্মু তাওয়াই। তো মোটামুটি জার্নি ভালোই চলছে, বিফোর টাইমে চলছে। তো আমি আপাতত একটু ঘুমাবো, রেস্ট নিতেই হবে, নইলে পরের দিনও প্রচুর জার্নি রয়েছে। তো রেস্ট নিই, তারপরে আই উইল বি ব্যাক। এসে পৌঁছালাম আম্বালা জাংশন। এটা হরিয়ানাতে পড়ছে। এরপরে থাকছে লুধিয়ানা, তারপরে আমাদের জম্মু তাওয়াই। তো এখানে টাইম ছিল 4:25, 2 মিনিট লেট হতো না। স্টেশনে ঢোকার আগে কিছুটা হোল্ড করেছিল, সেই কারণেই লেট হয়েছে। আর 2 মিনিট লেট এমন কিছু ব্যাপার না। তো যাই হোক, এখানে 15 মিনিটের হল্ট রয়েছে। সব থেকে বড় হল্ট মোটামুটি এই জার্নির মধ্যে এখানে আম্বালাতে। এই হচ্ছে আম্বালা স্টেশন। যে জিনিসটা সবসময় ভালো লাগে।
গরমটা সব জায়গায় একই, কোনো জায়গায় বাদ নেই। এতগুলো স্টেটের উপর দিয়ে এলাম, কোথাও বাদ নেই, এখানেও সেম। তো ভিতরে যাওয়াটাই শ্রেয়। তো যেমন দেখতে পাচ্ছেন আম্বালা ছেড়ে দিয়েছে, আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে লুধিয়ানা, পাঞ্জাবে প্রবেশ করব। টাইম হচ্ছে সন্ধ্যা 6টা। তো সব কিছু ঠিকঠাকই চলছে, কিন্তু গরম বেশি ভিতরে ঢুকে যায়। তো আম্বালা ক্যান্টনমেন্ট জাংশন ছেড়ে দিয়েছে, দেখছেন আমাদের নেক্সট স্টপ হচ্ছে লুধিয়ানা জাংশন। 6টা 6 টাইম ছিল, তখন আমি 6টা বলেছি মেবি, তো একটু লেট দেখাচ্ছে 6টা 12। আর এখানে টাইমটা যেটা দেখাচ্ছে সেটা একদম বিফোর টাইম। हाँ हाँ लुधियाना देख रहा हूँ। तो এসে গেলাম লুধিয়ানা, পাঞ্জাবে। তো এখানে 8 মিনিটের হল্ট রয়েছে লুধিয়ানাতে। তো ট্রেন বিফোর টাইমই চলছে। মাঝে মধ্যে কী করছে, স্টেশনে ঢোকার আগে যেহেতু বিফোর টাইম রয়েছে দাঁড়িয়ে যাচ্ছে। তো মোটামুটি 20 মিনিট 15 মিনিট এরকম বিফোর টাইমই আসছে। তো আশা করা যায় আমরা জম্মু অনেকটা তাড়াতাড়ি। লুধিয়ানা স্টেশনে ভিড় দেখুন, মোটামুটি 8 মিনিটের হল্ট। আমি তার জন্য একটু নামলাম 6টা 5। 6টা 5-এ আশা করি আমাদের ওখানে অন্ধকার অন্ধকার হয়ে গেছে, বাট এখানে বেশ ভালোই রোদ রয়েছে। मेरे भाई को फॉलो करो, लाइक करो, कमेंट शेयर करो। এই सही बात बोला। कमेंट करिए, शेयर कीजिए। প্রত্যেকটা জার্নিতে কিছু বন্ধু হয়ে যায়, এদের সাথে পরিচয় হয়ে গেল, ভালো লাগলো। আমি এদের সাথেই কাটরা যাব। তো এখানে টাইম হয়ে গেছে, এবার উপরে উঠে যাই। লুধিয়ানা ছেড়ে আমাদের ট্রেন বেরিয়ে গেল। এরপরে আমরা জম্মুতে এন্টার করব। আর এন্টার করার সঙ্গে সঙ্গেই আমাদের মোবাইলের নেটওয়ার্ক আর থাকবে না, তো সেটা মাথায় রাখতে হবে। আর বলে রাখি, যদি পোস্টপেড কানেকশন থাকছে তাহলে সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। আর আদার্স যে কোনো সিম হোক না কেন, সেই এয়ারটেল, জিও, ভোডাফোন নেই এখন, ভিআই কিছু একটা হয়েছে, তো যে কোনো সিম থাকুক না কেন সেক্ষেত্রে বিএসএনএল কোনো নেটওয়ার্ক থাকবে না। ওখানে গিয়ে যেটা করতে হবে, 250 টাকার একটা ট্যুরিস্ট সিম পাওয়া যায়, সেটাকে কালেক্ট করতে হবে প্রথমে। তো সেটাই ব্যাপার। তো আমি পার্ট বাই পার্ট সেগুলো দেখাবো। তো এখন মোটামুটি আমরা লুধিয়ানা ছেড়ে বেরিয়ে গেলাম। 7টা 22। আর এখানে দেখুন এখনো সূর্য দেখা যাচ্ছে। তো বন্দে ভারত পাস করলো, তাই জন্য ট্রেনটা দাঁড়িয়েছিল। তো আমি গেটে এসে দেখালাম আপনাদেরকে, এখানে এখনও সূর্য অস্ত যায়নি, 7টা 22 হয়ে গেছে। স্বাভাবিক ব্যাপার, পশ্চিমে রয়েছি আমরা। তো যাই হোক, জার্নি চলছে, ট্রেন বিফোর টাইমই রয়েছে। 10 মিনিট মতো দাঁড়িয়েছিল। আমি রাতেও খাবার অর্ডার করেছিলাম, সেম ডিশ, শুধুমাত্র এখানে রুটিটা দিয়েছে, আগে যেটা এক্সট্রা রাইস দিয়েছিল। ডাল থাকবে, একটা ছোলা আলুর একটা কিছু ছিল সেইটা, লাড্ডু আর রাইস আর একটা পিকলস, ব্যাস সেম। তো ডিনারটা নিয়ে নেওয়ার একমাত্র কারণ হচ্ছে আমি ডিরেক্ট কাটরা চলে যাবো। আমি জম্মুতে স্টে করছি না, তো কাটরা পৌঁছাতে 12:30 হয়ে যাবে। খাবার পাবো কিনা সেটা সন্দেহ। এখন যেহেতু নিয়ে নিলাম, এখন 8:30 বাজে, তো 9:30 মধ্যে যদি খেয়ে নিচ্ছি, ট্রেন যদি আমার বিফোর টাইমও পৌঁছাচ্ছে বা রাইট টাইমেও পৌঁছাচ্ছে, আমার কোনো প্রবলেম হবে না। ডিরেক্ট যাবো, গিয়ে শুয়ে পড়বো। তো যেমন দেখতে পাচ্ছি এখানে নেটওয়ার্ক চলে গেল। এই স্টেশনটা মাধবপুর পাঞ্জাব, এটা ক্রস করার পর থেকে কোনো নেটওয়ার্ক নেই। তো এখন সময় হচ্ছে 11:08, অর্থাৎ 11:10 এরকম নাগাদ আমরা ঢুকবো। 2 মিনিট বাকি, ঢুকেই গেছি বলতে গেলে। তো 10 মিনিট বিফোর টাইম, যেখানে 1 ঘন্টা বিফোর টাইম দেখাচ্ছিল, 10 মিনিট বিফোর টাইম আমরা ঢুকছি জম্মু। তো ফাইনালি পৌঁছে গেলাম জম্মু দাবাই। তো এখান থেকে এবার আমার বাইরে বেরোতে হবে, কীভাবে যাওয়া যায় সেটাই দেখবো। পরের পর্বতে সেটা তুলে ধরার চেষ্টা করবো। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিও।